সম্মানিত ভাইরা, আজকে আমরা একটি কসিদা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই কসিদাটি রচনা করেছেন, কবিতাটি রচনা করেছেন আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহ। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ভালোবাসায় এত মত্ত ছিলেন, আল্লাহর পয়গম্বরের প্রতি যে তার কত ভালোবাসা ছিল, মহব্বত ছিল, এইটা তিনি কবিতা আকারে প্রকাশ করেছেন। বলি সুবহানাল্লাহ। তিনি একটি কবিতা রচনা করেন, সেই কবিতার নাম হচ্ছে আল কাওয়াকিবুদ দুররিয়াতু ফি মাদহি খায়রিল বারিয়া। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি কবিতা রচনা করেন, যে কবিতাটা হচ্ছে তারকাতুল্য, উজ্জ্বল তারকাতুল্য। এই রকমের একটি কবিতা, এই রকমের একটি কাসিদা হযরত শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রচনা করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তিনি যে কবিতাটি রচনা করেছেন বা কাসিদাটি, এর পিছনে একটা ঘটনা আছে, ইতিহাস আছে, চমৎকার একটা ইতিহাস আছে। দেখেন, আল্লাহর পয়গম্বরের প্রতি যদি কারো মহব্বত থাকে, ওই ব্যক্তি যদি অসুস্থ হয়, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন। নবীর প্রতি মহব্বত। হযরত শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার শরীরে পক্ষাঘাত হলো, এত অসুস্থ হয়ে পড়লেন, একবারে শয্যাশায়ী যখন হয়ে পড়লেন, শয্যাশায়ী, মৃত্যু একবারে নিকটে, এমন অবস্থায় তিনি পয়গম্বরের শানে কবিতা রচনা করলেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন রাতের বেলা। রাতের বেলায় ঘুমিয়ে যখন পড়লেন, ঘুমের ভেতরে তিনি দেখলেন আল্লাহর পয়গম্বর তার কাছে এসেছে। আল্লাহর পয়গম্বরের শানে কবিতা রচনা করেছে। আল্লাহর পয়গম্বর তার কাছে স্বপ্ন মাতারে দেখা দিলেন। স্বপ্নের ভিতরে হযরত শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে তার শরীর মোবারকের একটা চাদর, চাদরটা খুলে হযরত শরফুদ্দীন বসরির গায়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন তিনি দেখতেছেন, তার গোটা শরীরে ঘা, ঘা আর ঘা। স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখলে আল্লাহর পয়গম্বর তার শরীরে চাদর নিক্ষেপ করলেন, চাদর পরিয়ে দিলেন। এরপরে যখন তার স্বপ্ন ভেঙে গেল, হযরত শরফুদ্দীন বসরি লক্ষ্য করে দেখলে তার শরীরে আর কোনো ঘা নাই, শরীরে আর কোনো ঘা নাই। এরপরে তিনি জাগ্রত হয়ে দেখলেন আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে যে চাদরটা তার শরীরে পরিয়ে দিয়েছে, সেই চাদরটাও তার শরীরের মধ্যে জড়ানো অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের প্রতি কত মহব্বত ভাইরা! আল্লাহর পয়গম্বরের শানে কবিতা রচনা করেছে। আল্লাহর পয়গম্বরের মহব্বতে অসুস্থ থাকা অবস্থায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন অবস্থা হয়েছিল তার অসুস্থতার, মনে হয় যেন তিনি মারা যাচ্ছেন, এমন অবস্থায় কবিতা রচনা করেছে। আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখা দিয়েছেন এবং চাদর মোবারক তার গায়ে নিক্ষেপ করে সে সুস্থ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের প্রতি কত মহব্বত ভাইরা! হযরত শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কবিতাটি তিনি রচনা করেছিলেন, নাম ছিল আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রিল বারিয়া। এই চাদর পাওয়ার পরে এবার তিনি তার কবিতার নাম দিলেন কাসিদাতুল বুরদা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এমন একটা কাসিদা, আল্লাহর পয়গম্বর যে চাদর মোবারক দিয়েছিলেন, এই চাদর মোবারককে কেন্দ্র করে নাম রাখলেন কাসিদাতুল বুরদা। সুবহানাল্লাহ। বুরদা মানে হচ্ছে চাদর। বুরদা মানে কি? চাদর। আল্লাহর পয়গম্বর স্বপ্নে তাকে চাদর দিয়েছেন, এই কারণে তিনি আল্লাহর পয়গম্বরের সম্মানার্থে তার কবিতার নাম রাখলেন, কাসিদার নাম রাখলেন কাসিদাতুল বুরদা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তিনি কি এমন কবিতার ভিতরে লিখছিলেন যার কারণে আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে তার দেখা দিয়েছেন, স্বপ্নে তার সাথে সাক্ষাৎ করেছে। তিনি তার কবিতার ভিতরে উল্লেখ করেছেন যে ইয়া মুহাম্মদ, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়া ফাকলাইন আল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজাম। হযরত শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি হচ্ছেন দুই জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। হযরত শরফুদ্দীন বুসরি কবিতার ভিতরে আল্লাহর পয়গম্বরের প্রশংসা করে লিখলেন, ইয়া সাইয়্যিদুল কাউনাইন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন দুনিয়ার নেতা এবং পরকালেরও নেতা। সুবহানাল্লাহ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, তিনি কবিতার ভিতরে সাইয়্যিদ কথাটা উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বরকে নেতা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় যেমন নেতা, পরকালেও নেতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান, আমরা আজকে আল্লাহর পয়গম্বরকে নেতা হিসেবে মানি নাই, নেতা হিসেবে মানিছি চরিত্রহীনদেরকে। কথা বলেন ঠিক কিনা? হযরত শরফুদ্দীন বুসরি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়ার নেতা এবং পরকালেরও নেতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে পাইতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহর পয়গম্বরকে নেতা হিসেবে মানতে হবে। মানতে রাজি আছেন মুসলমান? আল্লাহর পয়গম্বরকে নেতা হিসেবে মানতে হবে। হাবি জাবি যত নেতা আছে, চরিত্রহীন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যত ধরনের নেতা আছে, এই নেতাদেরকে নিক্ষেপ করে আল্লাহর পয়গম্বরকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত শরফুদ্দীন বুসরি বলেন, আপনি হচ্ছেন দুনিয়ার নেতা, আপনি হচ্ছেন পরকালের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমার আপনার পয়গম্বর দুনিয়াতে যেমন নেতা, পরকালেও তেমন নেতা। এরপর তিনি বলেন, ওয়াসাকলাইন, আপনি শুধু নেতা, মানুষের নেতা এমনটা না, আপনি আবার জিনদেরও নেতা। কাদের নেতা? জিনদেরও নেতা। সাকলাইন, সাকলাইন বলতে কাদেরকে বোঝানো হয়? জিন আর ইনসান, এই দুই জাতিকে সাকলাইন বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা রহমানের ভিতরে এই সাকলাইন শব্দটা উল্লেখ করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছে, যে নবী শুধু মানুষের নেতা না, তিনি হচ্ছেন জিনদেরও নেতা। তিনি শুধু দুনিয়ার নেতা না, তিনি হচ্ছেন পরকালের নেতা। এরপর তিনি শুধু আরবের নেতা না, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর নেতা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু আরবদের নেতা এমনটা না, আপনি হচ্ছেন আজম যারা, অনারবি যারা, আপনি তাদেরও নেতা। অর্থাৎ আপনার নেতৃত্ব শুধু মক্কা মদিনায় সীমাবদ্ধ না, আপনার নেতৃত্ব শুধু আরবে সীমাবদ্ধ না, আপনার নেতৃত্ব হচ্ছে গোটা বিশ্বব্যাপী। আপনি হচ্ছেন বিশ্ব নেতা। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরকে কত বেশি মহব্বত করলে পরে এই কথাগুলো বলতে পারেন ভাইরা। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমান আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতে পারি নাই। বলেন তো, আমার আপনার নেতাকে? বলেন, আমার আপনার নেতাকে? চিৎকার দিয়ে সকলে বলেন, আমার আপনার নেতাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আকীদা ক্লিয়ার করবেন, বিশ্বাস ক্লিয়ার করেন। হাবি জাবি লোক আমার আপনার নেতা হতে পারে না। আমার আপনার নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন যে সুবহানাল্লাযী আরসালা রাসূলাহু লিন-নাসি কাফা। আল্লাহ পাক সূরা সাবার 28 নম্বর আয়াতে বলছেন যে আমি আল্লাহ পাক সকল প্রকার অক্ষমতা থেকে পবিত্র, সকল প্রকার দুর্বলতা থেকে পবিত্র। আমি আল্লাহ পাক আমার পয়গম্বরকে প্রেরণ করেছি নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য না, নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য না, নির্দিষ্ট কোনো দেশের জন্য না। আমার পয়গম্বরকে আমি নবী করে পাঠিয়েছি গোটা বিশ্ববাসীর জন্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নির্দিষ্ট কোন অঞ্চলের জন্য আসেন নাই। আল্লাহর পয়গম্বর বলছেন, আনা উরসিলতু ইলাল খালকি কাফা, আমি গোটা সৃষ্টির জগতের জন্য নবী হয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, তিনি হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়েছেন, নেতা করে পাঠিয়েছেন। শুধু তিনি মানুষদের নেতা এমনটা না, তিনি জিনদের নেতা এমনটা না, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহর পয়গম্বর হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী এবং রাসূলের নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীদের নেতা। ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কি মর্যাদাবান নবী দিয়েছেন, কত মর্যাদাপূর্ণ নবী দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে। সম্মানিত ভাইরা, সেই নবীকে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? মহব্বত করতে হবে। এরপরে তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন একজন নবী, নবিয়ুল আমিনুন নাহি ওয়ালা আহাদুন আবারু ফি কওমিন লা মিনহু ওয়ালা নাআম।
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন এমন নবী যিনি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি বাধা দেওয়ারও ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি হচ্ছেন নির্দেশদাতা, যিনি হচ্ছেন খারাপ কাজে বাধা প্রদানকারী। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বরের চরিত্র বর্ণনা করতেছেন, আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন একজন নবী যে আপনি যেখানে খারাপ কাজ দেখেছেন সেখানে বাধা দিয়েছেন, আর আপনি মানুষকে সদা সর্বদা ভালো কাজের নির্দেশ দিয়েছেন। চুপ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতেছেন। ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খারাপ কাজে বাধা প্রদান করছেন, ভালো কাজের নির্দেশ দিয়েছেন। এই গুণ আমাদের মাঝে রাখার দরকার আছে না নাই? এই গুণ আমাদের মাঝে রাখতে হবে ভাইরা। কিন্তু আমাদের এখন বৈশিষ্ট্য হচ্ছে আমরা শুধু নামাজ পড়ে রোজা রাখি, খারাপ কাজ দেখলে পরে কোনো বাধা দেই না। বলে যে খারাপ কাজ দেখে বাধা দিয়ে নিজের বিপদ ডেকে নিয়ে আসবো, আছে না নাই? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আন-নাহি, তিনি খারাপ কাজে বাধা প্রদানকারী। এরপর তিনি বলেন, হা এবং নায়ের ব্যাপারে আপনার থেকে সত্যবাদী আর কোনো মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের হা এবং নায়ের ব্যাপারে তিনি যদি কোনো হা বলতেন সেটাকে কারো ক্ষমতা ছিল না না করার, আর তিনি যদি না বলতেন সেটাকে হা করার কারো ক্ষমতা ছিল না। সম্মানিত ভাইরা, আমাদের চরিত্র হচ্ছে এই যে আমরা সকালবেলা একটা কথা বলি, সকাল হইতে না বিকাল হইতে না হইতে এই কথা পরিবর্তন করে ফেলি। এই স্বভাব না আমাদের? আমরা একটা যদি না বলি, এক ঘন্টা পরে এইটা করে হা বলি, আবার হাটাকে নাই পরিণত করি। এই হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল, তিনি যেটাতে না বলতেন সেটা না, আর যেটাতে হা বলতেন সেটাতে হা। দুনিয়া উল্টে গেল, তিনি হাকে না বলেন নাই, না কে হা বলেন নাই, চুপ করে বলেন সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতেছেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে তার সাথে দেখা দিয়েছেন, এমনি দিয়েছেন, কত প্রশংসা করেছে তার। এরপরে দেখেন তিনি বলছেন যে আপনি হচ্ছেন ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিনী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন এমন বন্ধু যার শাফায়াতের আশা করা যায়। সুবহানাল্লাহ বলেন? শাফায়াতের আশা করা যায়। কিয়ামতের ময়দানে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের আশা করি কি করি না? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওতীতা শাফাআতা, আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে শাফায়াত করার। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সম্ভবত গত জুমা আলোচনা করেছিলাম যে কিয়ামতের ময়দানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন এমনটা না, ঈমানদাররাও শাফায়াত করার ক্ষমতা পাবে। ভাইরা দেখেন, সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তির জানাজায় যদি এমন 40 জন ব্যক্তি উপস্থিত হয় যে 40 জন ব্যক্তি আল্লাহ পাকের সাথে কখনো লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কখনো শিরক করে নাই, এমন 40 জন ব্যক্তি, এমন নিককার ব্যক্তি যদি কোন ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, তাহলে এই জানাজায় উপস্থিত হওয়াটা হচ্ছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ বলেন? আপনাদেরকে সেই হাদিস শোনাচ্ছি ভাইরা, সেই মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোন ব্যক্তির জানাজায় যদি 40 জন নেককার বান্দা উপস্থিত হয়, এটাই তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ হবে। আল্লাহ পাক এই কারণে সেই ব্যক্তিকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এমনটা না, আল্লাহ পাক কিছু নেককার বান্দাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, যারা মানুষদেরকে সুপারিশ করবে। ভাইরা, এই দুনিয়ার জীবনে অনেকে অনেকের জন্য সুপারিশ করে কি করে না? আসলে এই সিস্টেম কিয়ামতের ময়দানে এটা থাকবে। ভাইরা, আল্লাহ পাক এই অধিকার তার বান্দাদেরকে দিবেন যারা নেককার বান্দা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন যে আমি আল্লাহ পাক যার উপরে সন্তুষ্ট হব সেই ব্যক্তিকে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুপারিশ করার নির্দেশ দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের আশা করতে পারি তো ভাইরা? আমাদের এই আশা আছে। কবি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো এমন বন্ধু যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আর যার সুপারিশের আশা আমি করতেই পারি। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক দেখেন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মর্যাদা দিবেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করার
ক্ষমতা দিবেন যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে করতে সন্তুষ্ট হয়ে না যায়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পয়গম্বর খুশি না হয়, সন্তুষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে পয়গম্বর আমার আপনার জন্য সুপারিশ করতে থাকবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই পয়গম্বরের মহব্বত কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? সেই পয়গম্বরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইরা দেখেন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কিভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। আপনাদেরকে একটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করতেন, কিরকম মহব্বত করতেন ভাইরা, তার ঘটনাগুলো বললে আপনি চোখে পানি আটকাতে পারবেন না। আপনি নবীর আশিক হতে বাধ্য হবেন। হযরতে বেলালের ঘটনা যদি আপনি বলেন, আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর পয়গম্বরের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন এই মদিনায় আমি ছিলাম আপনার জন্য, আজকে আপনার ভালোবাসার জন্য মদিনা ছেড়ে আমি চলে যাচ্ছি। ভাইরা আমার, আমরা পয়গম্বরের ভালোবাসার জন্য মদিনায় যাই, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের ভালোবাসার জন্য মদিনা ছেড়ে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের পাশে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনায় ছিলাম এতদিন আপনার জন্য, আমি রাস্তায় চলতাম, আপনি আমার পিছনে পিছনে চলতেন, আমি আজকে রাস্তায় চলবো, আমার পিছনে আপনি থাকবেন না, আমি আযান দিতাম, আপনি এসে ইমামতি করতেন, তো আমার আযান দেওয়ার পরে আপনি ইমামতি করার জন্যই যেখানে আসেন না, আমি পথ চলতে চলতে গিয়ে আপনি আমার পিছনে পিছনে চলেন, যে রাস্তায় আমি চললে আপনি চলেন না, সেই রাস্তায় সেই মদিনায় আমি বেলাল থাকতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পথ চলতেন, আল্লাহর পয়গম্বর তার পিছনে পিছনে চলতেন। কেন চলতেন? যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে চলতেন, যে রাস্তায় না জানি কোনো ধরনের বিপজ্জনক থাকতে পারে, বিপজ্জনক বস্তু থাকতে পারে, কষ্টদায়ক বস্তু থাকতে পারে, হয়তো কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাদা ঘিরে রাখতে পারে, কষ্টদায়ক কোনো জিনিস ঘিরে রাখতে পারে। এজন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর যেন কষ্ট না পায়, এজন্য আগে আগে রাস্তায় চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই আমরা একটু চিন্তা করুন, হযরত বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর রাস্তায় যাবেন, আল্লাহর পয়গম্বর যেন নিরাপদে যাইতে পারেন, এজন্য যত রকমের বিপদ আপদ আছে সব যেন হযরত বেলালের উপরে আছে, বেলালের উপর দিয়ে যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যেন কোনো কষ্ট আসার না লাগে, এজন্য হযরত বেলাল আগে আগে চলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা তিনি চলে গেলেন, 6 মাস তিনি আর মদিনায় আসলেন না। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে স্বপ্নে বললেন যে, বেলাল, তোমার ব্যাপার কি, তুমি মদিনায় কেন আসতেছ না? আমার উম্মতেরা আমার কবরের পাশে এসে আমাকে সালাম দিচ্ছে, দরুদ পাঠ করতেছে, তুমি কেন আসতেছ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে রাতের বেলায় স্বপ্নের ভিতরে নির্দেশ দিলেন যে তুমি মদিনায় চলে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আসলেন। সম্মানিত ভাইরা, হযরত বেলালকে যখন দেখলেন মদিনায় ছোট ছোট বাচ্চারা তারা পাগল করা হয়ে গেলেন, তাদের মা বাবাদেরকে ডাক দিয়ে বললেন যে, হে আমার মা বাবারা, আমাদের মা বাবারা, হযরত বেলাল আজকে আমরা মদিনার রাস্তায় দেখেছি, সুতরাং হযরত বেলাল যেহেতু এসেছে, আল্লাহর পয়গম্বর মদিনায় হয়তো আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, হয়তো আল্লাহর পয়গম্বর জীবিত হয়ে কবর থেকে বের হয়ে আসবেন। মদিনার ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবাদেরকে এভাবে বলতে লাগলো। ভাইরা দেখেন, মদিনার ছোট ছোট বাচ্চারাও আল্লাহর পয়গম্বরকে কত মহব্বত করতেন। ভাইরা, আজকে আমরা আল্লাহর পয়গম্বরের মহব্বত আমাদের কলিজায় নাই। আপনাদেরকে একটা ছোট ঘটনা শোনাই। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে তালহা, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র নাম হচ্ছে তালহা। হযরতে তালহা তিনি একজন ছোট মানুষ, তিনি ছোট মানুষ আল্লাহর পয়গম্বরের দরবারে আসছেন। আসার পরে পিতার সাথে আসছেন, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসছেন। আসার পরে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। প্রয়োজনীয় কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বিদায় নিলেন, তার সন্তানকে নিয়ে চললেন। সন্তানকে নিয়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে হযরতে তালহা তিনি একজন ছোট মানুষ, তার পিতাকে বললেন যে, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার একটা গোপন কথা আছে, আমি আল্লাহর পয়গম্বরের সাথে কথাটা বলে চলে আসবো, আপনি এখানে থাকেন, অপেক্ষা করেন, আল্লাহর পয়গম্বরের সাথে আমি দেখা দিয়ে আবার সাথে চলে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমাকে একটা হুকুম দেন, না জানি আমি কখন মৃত্যুবরণ করি, আমি যেন আপনার হুকুমটা পালন করে মৃত্যুবরণ করতে পারি, আপনি আমাকে একটা হুকুম দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করে, কত ভালোবাসে ভাইরা।
আল্লাহর পয়গম্বর হযরত তালহাকে বললেন যে তালহা, তুমি কি আমাকে মহব্বত করে ভালোবাসো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মহব্বত করে ভালোবাসি। তো তুমি কি রকম মহব্বত করো আমাকে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনাকে অনেক মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরীক্ষা করার জন্য বললেন যে হে তালহা, আমি যদি এখন তোমাকে নির্দেশ দেই, ওই যে তোমার বাবা যাচ্ছে বাড়া, তাকে তুমি তার মস্তকটা, তার মানে মাথাটা কর্তন করে আমার কাছে নিয়ে আসো, তুমি কি এই কাজটা করতে পারবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহাকে যখন এই কথা বলছেন, তিনি আর এক সেকেন্ড দেরি করেন নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, এখনই আমি যাচ্ছি, আমার বাবার মস্তকটা আপনার পায়ে এনে ফেলাই দেব। এই কথা বলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার কবর থেকে খঞ্জরটা বের করে তার পিতার দিকে দৌড়ে যাচ্ছেন তার পিতার মস্তক কাটার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা থামো, আমি নবী হয়ে কখনো নির্দেশ দিতে পারি না তোমার পিতার কান্না কাটতে, সুতরাং তুমি ফিরে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি আমার খাঁটি আশিক, তুমি আমার খাঁটি আশিক। আল্লাহর পয়গম্বর তার সার্টিফিকেশন করলেন বাইরা। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তার পিতার সাথে তার বাড়িতে। কিছুদিন যাওয়ার পরে তিনি অসুস্থ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করিম সাল্লামের দরবারে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তালহা সে অসুস্থ। আল্লাহর পয়গম্বর বললেন যে হে বারা, তোমার সন্তান অসুস্থ, মানে তোমার কাছ থেকে যেভাবে শুনলাম যে হয়তো সে আর বাঁচবে না, সে যদি মৃত্যুবরণ করে তাহলে তুমি আমাকে খবর দিবে, আমি রাসূল স্বয়ং গিয়ে তার জানাজার নামাজ পড়াবো। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বললেন, এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। অনেকদিন পরে, কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর শুনতে পাইলেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা কে তলব করে বললেন যে বারা, আমি কি তোমাকে বলি নাই তোমার সন্তান তালহা যখন মৃত্যুবরণ করবে তুমি আমাকে খবর দিবে? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম খবর দিতে, কিন্তু আমার সন্তান তালহা আমাকে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলবেন না? তালহা আমাকে বলছে যে আব্বাজান, আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে তুমি পয়গম্বরকে আমার মৃত্যুর সংবাদ জানাই দিবে, আর আমি যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি তাহলে খবরটা তুমি পয়গম্বরকে জানাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তালহা সে রাতের বেলায় মৃত্যুবরণ করেছে, সে আমাকে ওসিয়ত করেছে রাতের বেলায় মৃত্যুবরণ করলে যেন আমি আপনাকে সংবাদ না দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কি কারণে সে এই নির্দেশ তোমাকে ওসিয়ত করেছে? তখন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এই কারণে এই কথা বলছে যে রাতের বেলায় না জানি কাফের মুশরিকরা আপনার প্রতি আক্রমণ করতে পারে, মুনাফিকরা আপনার প্রতি আক্রমণ করতে পারে, আপনার প্রতি হামলা করতে পারে, এই কারণে আপনার উপর যেন কোনো কষ্ট না হয়, আপনার উপর যেন কোনো হামলা না হয়, এই কারণে তালহা আমাকে ওসিয়ত করেছে রাতের বেলা মারা গেলে যেন আমি আপনাকে না জানাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার একটু চিন্তা করেন তো, ছোট্ট একটা মানুষ সে কি বোঝে আল্লাহর পয়গম্বরকে কত মহব্বত করে, জীবনের থেকে বেশি মহব্বত করতো ভাইরা সাহাবায়ে কেরাম। সম্মানিত ভাইরা, রবিউল আউয়াল মাস এসেছে, আমাদের দেশে নবীর প্রতি মহব্বত প্রকাশ করে মিছিল বের করে প্রকাশ করে না, বড় বড় মিছিল বের করে নবীর আসে এটা প্রকাশ করে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা প্রমাণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে। ভাইরা, তো আসুন আল্লাহর পয়গম্বরকে জীবনের সব কিছুর থেকে আমাদেরকে মহব্বত করতে হবে। ভাইরা, হযরত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কবিতা কাসিদাতুল বুদ্দার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ইশক দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহর পয়গম্বর যার দরুন স্বপ্নের ভিতরে তার সাথে সাক্ষাৎ করে তার শরীরে চাদর নিক্ষেপ করে তাকে সুস্থ করেছেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বত, নবীকে মহব্বত করার জন্য তৌফিক দান করে দেন বলে আল্লাহুম্মা আমিন। যারা জন্য